ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সবার কি অবস্থা? আশা করি ভালো আছে এবং তোমাদের অলরেডি যে আপডেটটা আমরা জানতে পেরেছি ঢাবি সম্পর্কে, সেই আপডেটটা সম্পর্কে জানিয়ে দেবো তোমাদেরকে। এবং এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা কি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো দেখো, আমরা ডেইলি ক্যাম্পাস থেকে যে নিউজটা জানতে পাচ্ছি যে ঢাবির ভর্তি পরীক্ষা কবে হবে, ঢাবির ভর্তি পরীক্ষা কবে হবে, ঢাবির ভর্তি পরীক্ষা আছে, এটা আমাদের কবে হবে সেই সম্পর্কে তারা দিক নির্দেশনা দিয়েছে। ঠিক আছে, যে জানা যাবে 7 থেকে 12 দিনের মধ্যে, 7 থেকে 12 দিনের মধ্যে তোমরা জানতে পারবা যে ঢাবির ভর্তি পরীক্ষা কবে হবে। এবং এটা কিন্তু এই যে মঙ্গলবার 30 সেপ্টেম্বর 2025-এর নিউজ। তো এখানে যে আমরা একটু দেখি যে তারা আসলে ঢাবি কর্তৃপক্ষ কি বলেছে। দেখো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিয়ে সভায় বসেছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। মানে কেন্দ্রীয় ভর্তি কমিটি একটা সভা হয়েছে আগামী 7 থেকে 12 অক্টোবর, অর্থাৎ 7 থেকে 12 অক্টোবরে এই সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 7 থেকে 12 অক্টোবরের মধ্যে, 7 থেকে 12 অক্টোবরের মধ্যে একটা সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় তোমাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরো কি বলেছে এখানে, দেখো এই সভা অনুষ্ঠিত, এতে ভর্তি পরীক্ষার সময়সীমা চূড়ান্ত করবে কর্তৃপক্ষ। মানে তোমাদের কবে পরীক্ষা হবে এই সবাই কিন্তু তারা চূড়ান্ত করবে সেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে। মানে সোর্স হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখন আরো দেখো, জানা গেছে গত বছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষা অন্তত 2 মাস এগিয়ে আসছে। কয় মাস? 2 মাস এগিয়ে আসছে। মানে গত বছর যেরকম ভর্তি পরীক্ষা হতো, যেমন জানুয়ারি অথবা জানুয়ারি লাস্টের দিকে যে ভর্তি পরীক্ষা হতো, ফেব্রুয়ারিতে হতো, সেই পরীক্ষা 2 মাস এগিয়ে আসছে। অর্থাৎ ডিসেম্বরের আগে আগে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে, অর্থাৎ এখানেও তোমাদের এই যে নির্বাচন কিন্তু এখানে একটা ফ্যাক্ট, অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরই এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। অর্থাৎ 2025 সালে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই যে প্রক্রিয়া, এটা শেষ করতে চায় কর্তৃপক্ষ, এটা তারা জানিয়েছে। এর মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মানে এটা তোমাদের যে সময়সীমা ছিল এটা তারা একটু নর্মাল করতে চাচ্ছে। ঠিক আছে, আরো এখানে কি কি বলেছে সেগুলো আমরা দেখবো। দেখো, যে একটি সূত্র জানায়, কি জানিয়েছে, ভর্তি পরীক্ষা বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সবাই। কি কি বলেছেন? নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ করার কথা তারা জানিয়েছে। আরো কি বলেছে দেখো, আগামী 7 থেকে 12 অক্টোবর ভর্তি কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এটা তো আমরা দেখতে পারলাম। গত বছর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে সূত্র জানিয়েছে। তার পরিবর্তে নতুন দায়িত্বে আসেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। এগুলো তারা বলেছে। ঠিক আছে, এখন আমরা আরো কিছু তথ্য এখানে আছে নিচে, যেগুলো আমরা দেখব। যে মূলত নির্বাচনের কারণেই, কি বলেছে, মূলত নির্বাচনের কারণেই ভর্তি পরীক্ষা চলতি বছর শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত এক শিক্ষক বলেন, আগের বছরের তুলনায় এগিয়ে এলেই এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক সময়। সাধারণত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায়, তবে মাঝে করোনা ভাইরাস আন্দোলনের কারণে সে সময়সূচি মানা যায়নি। মানে যেটা বলা হয়েছিল যে জানুয়ারিতে হয়তোবা পরীক্ষা হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে তারা আরো এগিয়ে নিচ্ছে। ঠিক আছে, সূত্রটি বলছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো নানা ধরনের সভা সমাবেশ করবে, বিভিন্ন স্থানে জনসমাগম হবে। এসব থেকে মুক্ত থেকে শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারেন সেজন্য চলতি বছরে পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তা করা হচ্ছে। মানে দেখো যে সবকিছু নির্বাচনের কারণেই আর কি আগানো পিছানো হচ্ছে। ঠিক আছে, আমরা লাস্টে অল্প একটু আছে, একটু আমরা দেখলেই ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবো। এর আগে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয় 4 নভেম্বর থেকে, আবেদন চলে 25 নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা চলতি বছরের 3 জানুয়ারি শুরু হয়। আইবিএ ইউনিট 3 জানুয়ারি, চারুকলা ইউনিট, সাধারণ জ্ঞান ও অঙ্কন 4 জানুয়ারি, কলা, আইন ও সামাজিক ইউনিট, বিজ্ঞান ইউনিট 25 জানুয়ারি, ব্যবসা শিক্ষা 8 ফেব্রুয়ারি এবং বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়া হয় 15 ফেব্রুয়ারি। মানে তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারছো যে এবছরই যেটা পরীক্ষা হয়েছে সেটা আমাদের জানুয়ারিতে শুরু হয়েছে
এবং ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, ঠিক আছে, মানে ঢাবি ঢাবি শুধুমাত্র ঢাবি ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। কিন্তু এরা যদি 2 মাস আগায় মানে আগায় পরীক্ষাটা নেয়, তো আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে কিন্তু এই পরীক্ষাটা কর্তৃপক্ষ শেষ করে দিবে। তার মানে ভাইয়া তোমাদের হাতে সময় কি একদমই নাই বললেই চলে। যারা এখনো পড়াশোনা করো নাই, যে কি পড়বা না পড়বা বুঝতেছো না, তাদের জন্য কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা, কারণ যেহেতু এটা একটা সোর্স থেকে জানা গেছে, তার মানে এটা কিছু না কিছু তো ঘটবে, অর্থাৎ পরীক্ষা এবার আরো এগিয়ে আসবে। যার কারণে এখনো তোমরা একটা গুছানো প্রিপারেশন নিতে চাচ্ছ অথবা প্রিপারেশন নিতে পারো নাই, যে কিভাবে পড়বা কি পড়বা, সময় কমে গেছে, এই সব কিছু তোমরা যদি সলভ করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। কারণ আমাদের ডিউ টার্গেট 0.4 এই কোর্সে ভর্তি হলে কিন্তু তুমি বিজ্ঞান অথবা মানবিক অথবা বিভাগ পরিবর্তন যারাই রয়েছে, তারা কিন্তু A to Z একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবে। এবং এই যে তোমাদের নভেম্বরের যে লাস্টে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই নভেম্বরের কমপক্ষে 10 থেকে 12 দিন আগেই আমরা এই কোর্স শেষ করে দিব ইনশাল্লাহ, যাতে তোমরা কি একটা রিভিশনের টাইম আবার পেয়ে যাও, ঠিক আছে। যার কারণে তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এছাড়াও তোমরা যদি কেউ যে কোনো কোর্সে ভর্তি হতে চাও, তবু আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। তো সবার জন্য শুভকামনা, এবং যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, একটা ডেট জানতে পারলে অবশ্যই পড়াশোনাটা শুরু করে দাও, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।